আসসালামু আলাইকুম। আচ্ছা, অনেক স্টুডেন্টের একটা কোশ্চেন থাকে, সেটা হচ্ছে আপনি যদি স্কলারশিপ পান, সেক্ষেত্রে কি আপনার ভিসা রেশিও বেড়ে যাবে কিনা? দেখেন, স্কলারশিপ এক টপিক, ঠিক আছে? আর হচ্ছে ভিসা আর এক টপিক, দুই টপিক, এটা মাথায় রাখবেন। আপনার পার্সোনাল প্রোফাইলের সাথে ভিসার কোনো সম্পর্ক নাই। অনেকে আমরা মনে করি ভালো আইএলটিএস মার্ক, ভালো স্কলারশিপ, ভালো ইউনিভার্সিটি, এটা সেটা হলেই আমার মনে হয় ভিসা রেশিও বেড়ে যাবে বা ভিসা হবে। না, ব্যাপারটা আদৌ এরকম না। দুই টপিক। তবে হ্যাঁ, অফকোর্স আপনার ভালো প্রোফাইল, আপনার হচ্ছে স্কলারশিপ বা হচ্ছে আপনার ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, এগুলো ম্যাটার করে। এটা আপনার প্রোফাইলটাকে সুন্দর করে, বাট ইট ডাজেন্ট মিন যে আপনার এই প্রোফাইলগুলো ভালো হইলে বা আপনার অনেক হিউজ ফুল ফান্ডেড পাইছেন, আপনার ভিসা হবে। কারণ আপনি যদি বিগত বছরের বিভিন্ন কান্ট্রি হিস্ট্রি দেখেন, সাপোজ সুইডেন বা হচ্ছে আমেরিকা, অ্যাভেলেবেল রিজেক্ট করে, ফুল ফান্ডেড স্কলারশিপ তারপর রিজেক্ট করে, ঠিক আছে? তো এর কারণ কি? এর কারণ হচ্ছে আপনার স্কলারশিপ, আপনি একাডেমিক্যালি খুবই ভালো স্টুডেন্ট হতে পারেন, বাট আপনি দেখা যাচ্ছে আপনার ব্যাংক ক্লিয়ার করতেছেন না, আপনার ব্যাংকে সমস্যা আছে, ট্যাক্স টোকেনের সমস্যা আছে, আপনার যিনি স্পন্সর সেখানে সমস্যা আছে, বা আপনি স্কলারশিপ পেয়ে গেছেন কোনোভাবে, কিন্তু কথা হচ্ছে আপনি যে এসওপিটা লিখছেন অ্যাম্বাসির জন্য, বা হচ্ছে অ্যাম্বাসির জন্য একটা কভার লেটার লিখছেন বা একটা সিভি লিখছেন, ওরা ওখানে সামঞ্জস্যতা খুঁজে পায়নি। কারণ আমাদের স্টুডেন্টরা কী করে, অনেকে বিভিন্ন এজেন্সির মাধ্যমে, বা যেমন আমরা স্কলারশিপ নিয়ে কাজ করি, তো আমাদের মাধ্যমে আপনি একটা স্কলারশিপ পাইছেন, আপনার কিন্তু ওটাতে কোনো মানে নিজের ক্রেডিট নাই, ঠিক আছে? আমরা আপনাকে হেল্প করছি, আপনি জানেনও না। তো দেখা গেছে আপনার সিভিটা আবার আপনি নিজে লিখছেন, তো পরবর্তীতে কি হয়, অসামঞ্জস্য, যে হ্যাঁ স্কলারশিপ পাইছে তো। কারণ একটা ছেলে ঢাকা ভার্সিটিতে পড়ে বা একটা ছেলে বুয়েটে পড়ে, আপনি কি তাকে জিজ্ঞেস করবেন যে ভাই তুমি ভালো স্টুডেন্ট না খারাপ স্টুডেন্ট? আপনি তো তখন অটো ধরে নেবেন যে না, সে ভালো স্টুডেন্ট। তো এই ব্যাপারটা ওরকম, আপনি ভালো একটা ইউনিভার্সিটি থেকে ফুল ফান্ডেড স্কলারশিপ পাইছেন, বাট আপনার সিবি দেখে মনে হচ্ছে যে মানে জগা খিচুড়ি সিবি লিখে নিয়ে আসছেন, এসওপি সাবমিট করছেন জগা খিচুড়ি, বা ডকুমেন্ট যে সাজাইছেন এই সাজানোটা জগা খিচুড়ি সাজায় আপনি হচ্ছে অ্যাম্বাসিতে জমা দিছেন, ঠিক আছে? যেটা আগে পরে করার দরকার ছিল, আগে পরে আপনি ওইভাবে সাজায় জমা দেন নাই, তো আপনাকে ভিসা কোত্থেকে দিবে বলেন? তো এর জন্যই স্কলারশিপ পেলেই যে ভিসা হবে ব্যাপারটা এরকম না। বাট হ্যাঁ, অফকোর্স যদি স্কলারশিপ আপনি পান, সেটা আপনার ভিসা পাওয়ার যোগ্যতাটা বা হচ্ছে ভিসা রেশিওটা বাড়িয়ে দেয়। থ্যাংক ইউ।